নমস্কার বন্ধুরা, দ্য গ্রিন রুপটপে আপনাকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সকলের প্রিয় একটা ফুল গাছ সম্বন্ধে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব বাগান বিলাস নিয়ে। এই গাছের ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করব আপনাদের সামনে। তো চলুন শুরু করা যাক। এখন বর্ষাকাল, বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি, আর এই সময় হলো গাছেদের ডাল থেকে চারা তৈরি করার উপযুক্ত সময়। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তা হলো সঠিক ডাল নির্বাচন, কারণ চারা তৈরির ক্ষেত্রে উপযুক্ত ডাল নির্বাচন করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে অন্তত পেন্সিলের মতো মোটা এবং বাদামি রঙের একটা ডাল বেছে নিতে হবে, কারণ অত্যন্ত সরু এবং সবুজ ডালে চারা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবার প্রশ্ন হলো, বাগানবিলাসের উপযুক্ত ডাল আপনারা পাবেন কোথা থেকে? এক্ষেত্রে আপনারা পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করতে পারেন, অথবা বড় রাস্তার পাশে এই গাছ আপনারা পেতে পারেন। বর্ষায় রাস্তার ধারের অথবা মাঝের গাছগুলোকে এমনিই ছেঁটে ফেলা হয়, সুতরাং খুব সহজেই সেখান থেকে ডাল সংগ্রহ করতে পারবেন। উপযুক্ত ডাল সংগ্রহ করার পর এবার সেই ডালটিকে 5 থেকে 6 ইঞ্চি মাপ করে যতগুলো টুকরোতে ভাগ করা সম্ভব তা করে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রতিটি টুকরোতে অন্তত 2 থেকে 3টি নোট থাকে। নোড হলো ডালের সেই অংশ যেখান থেকে নতুন পাতা বের হয়। এবার ডালের সমস্ত পাতাগুলিকে ছেঁটে ফেলে দিতে হবে। এক্ষেত্রে আপনি ডালের কাঁটাগুলোকেও বাদ দিতে পারেন, তবে ডালের পাতা এবং কাঁটা ছেঁটে ফেলার আগে ডালের সোজা উল্টো দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার ডালের নিচের দিকের অংশের কিছুটা ছাল ধারালো কিছু দিয়ে সুন্দর করে ছাড়িয়ে ফেলবেন। ডালের অর্ধেক কাজ মোটামুটি সম্পন্ন হয়ে গেছে। এই ডাল রোপণ করার জন্য আমি নিয়েছি জল খাওয়ার ছোট প্লাস্টিকের গ্লাস। গ্লাসের নিচে ড্রেনেজ সিস্টেম ঠিক রাখার জন্য ছোট করে ছিদ্র করে নিতে হবে। আমি আগেই কিছু গ্লাস দেশলাই কাঠির সাহায্যে ছিদ্র করে রেখেছিলাম। এর পরের কাজ হলো ফাঙ্গিসাইড ব্যবহার করা। কিছুটা ফাঙ্গিসাইড গাঢ় করে জলে গুলে নেবেন ডালের উপরে অংশে লাগানোর জন্য। এখানে আমি ফাঙ্গিসাইড হিসাবে স্যাপ ব্যবহার করছি, কারণ এটা সকলেরই খুব পরিচিত এবং সহজলভ্য। দামও খুব একটা বেশি নয় এবং ছোট প্যাকেটে পাওয়া যায়, যার দাম 25 থেকে 30 টাকার মধ্যে। এবার ডালের নিচের অংশে ব্যবহার করব রুট হরমোন। দ্রুত রুট বেরোতে সাহায্য করে এটি। আমি যে রুট হরমোনটি এখানে ব্যবহার করছি তার নাম কাটিং 8। 30 গ্রামের কৌটোটির এমআরপি লেখা আছে 62 টাকা, আমার থেকে নিয়েছিল 50 টাকা। এই রুট হরমোন ডালের নিচের অংশে ভালো করে লাগিয়ে নিতে হবে। জলে গাঢ় করে গুলে নিয়ে লাগানোও ভালো, কিন্তু সহজে করার জন্য আমি সরাসরি ব্যবহার করছি। রুট হরমোন লাগানো সম্পন্ন হয়ে গেলে এবার গ্লাসে পরিষ্কার বালি ঢালবেন। আমি বালির সাথে কিছুটা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। বালি ঢেলে অর্ধেক গ্লাস ভর্তি করে ডালটির নিচের অংশ গ্লাসের মাঝে বসিয়ে সম্পূর্ণ গ্লাসটিকে বালি দিয়ে ভর্তি করে দেবেন। এক্ষেত্রে বালির বদলে অনেকেই প্রথমে ভেজা মাটির দলা দিয়ে ডালের নিচটা মুড়ে ফেলেন এবং কিছুদিন পর হালকা রুট বেরোতে শুরু করলে বালি বা অন্য হালকা মাটি দিয়ে পাত্রের মধ্যে এটাকে বসিয়ে দেন। যাই হোক, এবার আগে থেকে গুলে রাখা ফাঙ্গিসাইড ডালের উপরে লাগিয়ে দেবেন, কারণ ফাঙ্গিসাইড ব্যবহার না করলে ডালের উপরে ফাঙ্গাস আক্রমণ করবে এবং ডালটি থেকে পাতা বেরোনোর আগেই ডালটি মারা যাবে। ডাল কাটিং থেকে শুরু করে ডাল বসানো পর্যন্ত কাজ শেষ। এবার এটাকে এমন একটা ছাওয়া জায়গায় রাখতে হবে যেখানে সরাসরি রোদ আসার সম্ভাবনা নেই। আপনি চাইলে আইসিইউ পদ্ধতিও ব্যবহার করতে পারেন, অর্থাৎ গ্লাসটিকে একটা প্লাস্টিক দিয়ে এয়ারটাইট করে ঢেকে ফেলতে পারেন। এতে সাকসেস রেট অনেকটাই বেশি হয়। এটা করার কারণ হলো প্লাস্টিকের ভিতরে একটা স্থিতিশীল আবহাওয়া বজায় রাখা। এইভাবে 7 থেকে 10 দিন রেখে দিলেই নতুন পাতা দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে 15 দিনও লাগতে পারে, এটা সম্পূর্ণ নির্ভর করে আবহাওয়ার উপর। আপনাদের আমি এর রেজাল্টও দেখাবো। এই যে ডালগুলো আপনারা দেখছেন, এগুলো 3-7 আগে আমি বসিয়েছিলাম। দেখুন, অলরেডি এগুলোতে পাতা বেরিয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও পেতে। ধন্যবাদ।